হ্যাঁ, তোমাদের কিছু কথা রিপ্লাই দিতে আমি চলে আসলাম। তো এবার তোমাদের সমস্যা হচ্ছে, সমস্যার মধ্যে শুনতে পারছি আমি কেন এখন ভিডিও করছি। মনে কি কোনো দুঃখ নেই? মনে কি কোনো কষ্ট নেই? সেই উত্তরটা দিতেই চলে আসছি। আমার মনে কষ্ট আছে কি না, দুঃখ আছে কি না, সেটা একমাত্র আমিই জানি। এবং তার জন্য ভিডিও করব না, তার জন্য কোনো কিছু করব না। আমাদের কি কোনো কিছু বাকি পড়ে আছে? কেন বলছি এই কথাগুলো? বলছি, পরে বলছি। এবার হচ্ছে কথা, আমাদের খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই বাকি পড়ে নেই। সব কিছুই করতে হচ্ছে আর করতে হবেও। এবার কথা হচ্ছে, আমাদের তো যে চলে গেছে আমাদের ছেড়ে, হ্যাঁ কষ্ট হয়, দুঃখ হয়। বোনটাকে নিয়ে ভবিষ্যতের কথা ভাবি, কি হবে ওর ভবিষ্যৎ, বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে, সেটা নিয়ে অনেক টেনশন হয়। এবার এটা নিয়ে যদি আমরা বসে থাকি যে কোনো কিছুই করব না, সে মানুষটাকে কি আমরা ফিরে পাবো? পাবো না, নিশ্চয়ই পাবো না, তোমরাও জানো। এবার আমি যেহেতু এখন তো নতুন করে ভিডিও করছি না, আমি ভিডিও আগের থেকেই করি। এইবার ও চলে যাওয়ার পর আমি কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করে রেখেছিলাম। মনটা খারাপ ছিল, ভিডিও করতামও না, সেরকম কোনো মুডও ছিলও না। তো এবার অনেকেই আমাকে কমেন্টও করেছে, দিদিভাই তোমার কেন পোস্ট দেখতে পাচ্ছি না, পোস্ট কেন সামনে আসছে না। সেই মুডও ছিল না যে রিপ্লাই দিব। এবার তোমাদের মানে কিছু কিছু লোকের না কথাবার্তা শুনে এত কষ্ট লাগে যে আমাদের কি ভেতরে কোনো আত্মা নেই, আমাদের কি কোনো মায়া নেই, মমতা নেই? সব আছে। আমি নয়তো ভিডিও করছি, ভিডিও পোস্ট করছি, ঠিক আছে, তো তোমরা দেখছো কেন? তোমাদেরকে তো দেখতে বলা হয়নি। আমি ফেসবুক করি, তোমরাও করো। আমিও ভিডিও করি, তোমরা দেখো। হয়তো তোমাদেরও করার ইচ্ছা করতে পারো না, কি জানো না করতে। যদি না জেনে থাকো না, শিখে যেও, বাড়িতে এসে আর এক কাপ চাও খেয়ে যেও, ঠিক আছে? সেজন্যে কারণ আমি কোনো খারাপ মন্তব্য করো না যে ওর দিদির মনে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, ভিডিও পোস্ট করছে, হ্যানা করছে, ত্যানা করছে। তো করবো না? অবশ্যই করব। তোমরা কি কোনো কিছু বাকি ফেলে রেখেছো? কারোরই কোনো কিছু বাকি ফেলে রাখলে হবে না, করতে হবেই। যে চলে গেছে, কষ্ট আছে, দুঃখ আছে মনে, তার জন্য আমরা যদি সব ফেলে রেখে কান্নাকাটি করি, না খেয়ে না দিয়ে কাজকর্ম ছেড়ে দিই, সেই মানুষটাকে আর ফিরে পাবো না। সেটা তোমরাও ভালো করে জানো, ঠিক আছে? এইটুকুনি বললাম। টাটা, বাই।